আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফেরেশতা টাকা নিয়ে আসবে। সূরা কাউসার এভাবে পড়ুন। আপনাদের সামনে একটি ফেরেশতা টাকা অনেক বেশি নিয়ে চলে আসবে এবং সেই টাকা আপনাদেরকে দিয়ে চলে যাবে, কিন্তু তার জন্য আপনাদের সকলকে সূরা কাউসারটি এইভাবে পড়তে হবে। এটা হচ্ছে সূরা কাউসারের এমন একটি আমল, এই আমলটি আপনারা করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে ফেরেশতা অনেক বেশি টাকা নিয়ে আসবে এবং সেই টাকা আপনাদেরকে যখন দিয়ে যাবে আপনারা সেই টাকা পাওয়ার পর আর কখনো টাকার অভাবে পড়বেন না, কারণ অনেক বেশি টাকা আপনাদেরকে ফেরেশতা দিয়ে যাবে। আপনারা এই আমলটি সকলেই করবেন, বিশেষ করে যাদের আপনাদের টাকার খুব প্রয়োজন এবং আপনারা যারা টাকার অভাবে আছেন অবশ্যই এই ছোট্ট একটি আমল করবেন সূরা কাউসারের। সূরা কাউসার হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের এমন একটি সূরা, এই সূরাটির ভিতরে অনেক শক্তি রয়েছে। আপনারা সূরা কাউসারের শক্তি তখনই বুঝতে পারবেন যখন এই ছোট্ট একটি আমল সূরা কাউসারের আপনারা করবেন, তারপরে যখন আপনাদেরকে ফেরেশতা অনেক বেশি টাকা দিয়ে যাবে তখনই আপনারা বলবেন যে সূরা কাউসারটি কত শক্তিশালী একটি সূরা। তো এখন আপনাদেরকে এটা জানিয়ে দিব যে ফেরেশতা কিভাবে টাকা নিয়ে আসবে এবং সূরা কাউসারটি আপনাদের কিভাবে পড়তে হবে। তো একদম সহজভাবে এখন বলে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন, সকল ধর্মের মানুষরা ইনশাআল্লাহ এই আমল করতে পারবেন, কিন্তু আপনাদের সকলকে সূরা কাউসারটি জানতে হবে এবং মুখস্থ থাকতে হবে এবং এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি বুঝতে হবে, তারপর আপনাদের সেভাবে সূরা কাউসারটি পড়তে হবে। তাহলেই দেখবেন যে ফেরেশতা আপনাদের সামনে আসবে টাকা নিয়ে এবং অনেক বেশি টাকা দিয়ে চলে যাবে। আর আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা কিন্তু এই ভিডিওটি কখনোই স্কিপ করে দেখবেন না এবং আপনারা এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু কখনোই আপনাদেরকে ফেরেশতা টাকা নিয়ে এসে দিবে না। কারণ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সূরা কাউসারটির যে আমলের নিয়ম রয়েছে সেই নিয়মটি জানিয়ে দেওয়া হবে। তো সেই নিয়মটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সূরা কাউসার কীভাবে পড়তে হবে এবং কিভাবে ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে সেটা জানানো হবে। তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি আপনাদের অনেকের সূরা কাউসারটি মুখস্থ রয়েছে এবং অনেকেই সূরা কাউসারটি জানেন, অনেকেই জানেন না, অনেকের হয়তো মুখস্থ নেই। তো আপনাদের সকলের উদ্দেশ্য করে এখন মাত্র একবার সূরা কাউসারটি তেলাওয়াত করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে আমার তেলাওয়াতটি শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আশা করছি আপনারা সূরা কাউসারটি তেলাওয়াত শুনতে পেরেছেন। আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। এই যে আপনাদেরকে সূরা কাউসারটি এখন জানিয়ে দিলাম, তেলাওয়াত করে শোনালাম। আপনাদের অনেকের যাদের মুখস্থ নেই, তো আপনাদের বেশি সুবিধার জন্য মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা কাউসারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে সূরা কাউসারটির বাংলা লেখা উচ্চারণ দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে সকলেই মুখস্থ করে নেবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য প্রথমে কি করতে হবে, সূরা কাউসারটি আপনাদের কিভাবে কোন নিয়মে পড়তে হবে। আপনারা প্রত্যেকটি আমলের মতো এই আমলটিও করবেন, কিন্তু আপনাদেরকে এখন যে গুরুত্বপূর্ণ নিয়মটি জানিয়ে দিব সূরা কাউসার পড়ার এবং এই আমলটির সম্পূর্ণ নিয়ম সেটা আপনারা শুনবেন। আপনাদেরকে এই আমলটি করার জন্য আগে প্রথমত ওযু করে নিতে হবে। আর এই আমলটির সময় কখন আপনারা এই আমল করবেন, কোন সময় আপনারা এই আমল করবেন সেটা একটু পর জানিয়ে দিচ্ছি। আগে আপনাদেরকে এই আমলটি করার জন্য সূরা কাউসার কিভাবে পড়তে হয় সেটা বলছি। প্রথমত আপনারা এই ভিডিওটির স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন সূরা কাউসার। এই সূরা কাউসারটি সকলেই সঠিকভাবে আগে মুখস্থ করে নেবেন এবং শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবেন। তাছাড়া কিন্তু কখনোই আপনারা সূরা কাউসার এভাবে পড়ে ফেরেশতা আপনাদের সামনে দেখতে পারবেন না এবং তারা কখনোই টাকা নিয়ে আসবে না। তো সূরা কাউসারটি আপনাদের একটু কষ্ট করে মাত্র কয়েকবার পড়তে হবে। তো আপনারা সূরা কাউসারটি সকলেই যখন
যখন পড়বেন, তো সেই সময় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা সূরা কাউসার প্রথমে মাত্র 21 বার এইভাবে পড়বেন যেভাবে এখন বলবো। তো এইভাবে বলতে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে এই যে যতবার পড়ার নিয়মটি জানিয়ে দিলাম, এই ততবার আপনারা প্রথমে শুধুমাত্র উচ্চ স্বরে অথবা জোরে জোরে পড়বেন। যখন এইভাবে সূরা কাউসারটি প্রথমে আপনাদের পড়া হয়ে যাবে, যতবার পড়ার নিয়ম জানিয়ে দিলাম সেভাবে পড়বেন। তারপর আপনাদের আবারও কিন্তু সূরা কাউসারটি পড়তে হবে। তারপর আপনারা যে সূরা কাউসার পড়বেন সেই সময় আপনাদের আবার আলাদা নিয়মে সূরা কাউসার পড়তে হবে। তো সেই সময় আপনারা সকলেই সূরা কাউসার পড়ার আগে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়বেন। আপনাদের তারপর এখন যতবার নিয়ম জানিয়ে দিচ্ছি সূরা কাউসার পড়ার, ঠিক ততবারই পড়বেন, কিন্তু তার আগেও আপনাদের প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো আপনারা তারপর সূরা কাউসারটি মনে মনে পড়বেন। আর আপনারা কিন্তু যখন এই যে এখন যে নিয়মটি জানিয়ে দিব সূরা কাউসার পড়ার, সেই সময় কিন্তু কোনো দিক তাকাবেন না, একদিক তাকিয়ে থেকে আপনারা সূরা কাউসার পড়বেন। আর ভুলেও কিন্তু আপনি যখন এই আমলটি করবেন সেটা যে কোনো জায়গাতে আমল করতে পারেন, তো তখন কিন্তু আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকতে দিবেন না, এবং আপনারা এমন একটি জায়গাতে আমল করবেন যে জায়গাতে কোনো প্রকার কোনো হইচই হবে না, কোনো প্রকার কোনো চিল্লাচিল্লি হবে না, এবং সেই সঙ্গে সঙ্গে সেই জায়গাটি একাকী একটি জায়গা হবে, এরকম একটি জায়গা আপনারা বেছে নেবেন। বেছে নেওয়ার পর তারপর আপনারা সেই জায়গাতে আমল করবেন। তো যে কোনো জায়গা হতে পারে, কিন্তু সেই জায়গাটি পবিত্র জায়গা হতে হবে। আপনি চাইলে আপনার বাসায়ও এই আমল করতে পারবেন। বিশেষ করে আপনার যে ঘর রয়েছে, আপনার যে রুম রয়েছে, সেই রুমের ভিতরে এই আমলটি করতে পারবেন, অথবা যে কোনো ফাঁকা একটি জায়গাতেও আপনারা এই আমল করতে পারবেন। তো যে নিয়মটি জানিয়ে দিলাম, এইভাবে আপনারা সূরা কাউসারটি তারপর শেষে পড়বেন মাত্র 340 বার। 340 বার যে আপনারা পড়বেন, অবশ্যই একটু কষ্ট করে আপনারা সঠিকভাবে 340 বার পড়বেন, কারণ আপনাদেরকে একটু কষ্ট করে যখন সূরা কাউসারটি এইভাবে এই যে নিয়মটি জানিয়ে দিলাম এইভাবে যখন পড়া হয়ে যাবে, তারপর ফেরেশতা নিজেই টাকা নিয়ে আসবে। তো এটা খুবই গোপন একটি আমল, ইনশাল্লাহ আপনারা সকলেই এই আমলটি করবেন। আর এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের আরও একটি বিশাল বড় যে ভুল রয়েছে, সেই ভুলের কথা এখন জানিয়ে দিই। ভুলেও কিন্তু আপনারা সেই ভুলটি করবেন না। ভুলটি হচ্ছে আপনারা কিন্তু অজু ছাড়া এই আমলটি করবেন না, তাহলে কিন্তু কখনোই কোনো প্রকার কোনো রেজাল্ট আসবে না। আপনারা যদি অজু ছাড়া সূরা কাউসারটি এভাবে পড়েন, তাহলে ফেরেশতা কখনোই টাকা নিয়ে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় এই আমলটি করবেন। আর এই আমলটির যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, আপনাদেরকে এখন সেই সময়টি জানিয়ে দিব। আপনারা তো এই আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে পারলেন, বুঝতে পারলেন। এখন এই আমলটির যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই সময়টি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি কিন্তু যে কোনো সময়ে করলে হবে না, সূরা কাউসার এইভাবে যে কোনো সময় পড়লে হবে না। অবশ্যই একটি নির্দিষ্ট টাইম রয়েছে। সেই টাইমটি হচ্ছে আপনারা কিন্তু এই আমলটি দিনের বেলাতে, দুপুর বেলাতে, বিকেল বেলাতে, দিনের বেলাতে এক কথায় বলতে গেলে এই আমলটি করতে পারবেন না। শুধুমাত্র আপনাদের এই আমলটি করতে হবে রাতের বেলাতে। রাতের বেলাতে যে কোনো টাইমে এই আমল করতে পারবেন ইনশাল্লাহ। এই যে নিয়মটি জানিয়ে দিলাম, এই নিয়মে আপনারা সকলে আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।